এত ঝামেলা হচ্ছে যে আর ভালো লাগছে না। ঠান্ডার মধ্যে প্রিয় মানুষটার সাথে আর বেরোনো হচ্ছে না, তাই ভাবলাম আজকেই বেরোবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি খুবই ভালো আছো। এখন সন্ধে ওই 6টা মতো বাজে, আর আমি একটু রেডি হয়ে নিয়েছি। আজ প্রিয় মানুষটার সাথে একটু বেরোবো। অবশ্য কিছু জিনিস কেনারও আছে, তাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বেশ ঠান্ডা পড়েছে, তাই ঘর থেকে আর এখন বেরোতে ইচ্ছা করে না। আগে দুদিন বলেছিলাম বেরোবো, কিন্তু আর বেরোতে পারিনি, তাই আমার ওপর তার খুবই রাগ হয়েছে। আজ আর কোনো অজুহাত না, বেরিয়ে পড়লাম। আর এখন এসে অপেক্ষা করছি, কিন্তু তার আর দেখা মেলে না। কখন যে আসবে কে জানে। অবশেষে সে চলে এসেছে তারই প্রিয় গাড়িতে করে প্রিয় মানুষের সাথে দেখা করতে। যেহেতু অনেকক্ষণ লেট হয়েছে, তাই আমার খুব রাগ হয়েছে। আর এই মানুষটা কিন্তু জানে আমার রাগ ভাঙানোর উপায়টা ঠিক কী। সেই জন্য নিয়ে এসেছে একটা রেস্টুরেন্টে, আর এখানে বসে আছি। চাউমিন অর্ডার করেছে, 1 প্লেট এগ চাউমিন। এখানে এগ চাউমিনটা এতটাই দেয় যে 1 প্লেট নিজে খাওয়া যায় না, দুজন মিলে খেলেই শেষ হয়। আর কথা বলতে বলতে এখানে চলে এসেছে এগ চাউমিন। এই 1 প্লেট এগ চাউমিন দেখে আর রাগ করে থাকতে পারলাম না, আর মুখ থেকে হাসি বেরিয়েই গেল। তারপর দেখো, এখানে বসে বসে এই ধোয়া ওঠা এগ চাউমিনটা খাচ্ছিলাম, আর ভাবছিলাম রাগ করে থাকাটা বোধহয় সার্থক হয়েছে। আমি ওকে বলছি, আরে আমিই তো খেয়ে নিলাম, এবারে অন্তত একটু খাও। আর যেই না বলেছি, দেখো এবারে খেতে শুরু করেছে। অনেক দিন পর দুজনা আবার একসাথে হয়েছি। এখন ঠান্ডার জন্য আর সেইভাবে বেরোনো হয় না, তাই আজকে খুব ভালো লাগছিল। খাওয়া দাওয়া শেষ করে একটু গল্প করে এই মানুষটাকে বললাম তুমি বাড়ি চলে যাও, কিন্তু মানুষটা তখন বলছে বাড়ি যাবে না, আমি কোন দোকানে যাব, আমার সাথে সাথে যাবে। আমি তখন বললাম ভালো তো, তাহলে চলো যাওয়া যাক। এসেছি এই দোকানটায়, দুটো বিছানার চাদর কিনবো, কিন্তু আমার চোখ, আর কি দোষ দেব, যাই পছন্দ করছে তার দামই প্রায় আমার যা বাজেট ছিল তার থেকে অনেকটাই বেশি হয়ে যাচ্ছে। তাই এই চাদরটা পছন্দ করলাম। এটার দাম 350 টাকা। শুধুমাত্র চাদরটাই আছে, এখানে কোনো রকমের বালিশের ওয়ার নেই। ছিল, আমি নেব না। আর এই চাদরটা পছন্দ হয়েছে, কিন্তু আর একটা চাদর পছন্দ হচ্ছে না, তাই এখান থেকে বেরিয়ে গেলাম অন্য দোকানে। মেয়ে মানুষের সাথে দোকানে আসলে একটু তো হয়রানি হতেই হবে। এই ছেলে মানুষই বলছিল বেশি টাকা দিয়ে নিয়ে নিতে, কিন্তু আমার তো বাজেট ওইটুকুই, তাহলে আমি কেন নেব। চলে এসেছি তাই পাশের দোকানটাতে, আর এখানে 350 টাকার থেকেও কমে একটা পেয়ে গেলাম 250 টাকা। অবশ্য এটার কোয়ালিটি অতটা ভালো নয়, কিন্তু আমার এখন খুব ভালো কোয়ালিটির দরকার নেই, এটা দিয়েই হয়ে যাবে, তাই দুটো দু রকমের নিলাম। কেনাকাটা করার পর এবারে তো ভাবছিলাম বাড়িতেই যাব, কিন্তু না, এই মানুষটা বলে কি আমাকে নাকি একটা উপহার দেবে। কিন্তু আজকে আমার জন্মদিন নাকি যে আমাকে উপহার দেবে? আমি তো প্রথমে বুঝতেই পারছিলাম না কি বলছেটা কি। তখন বলল হ্যাঁ উপহার দেব, একটা ট্রাইপড। আসলে হ্যাঁ, অনেক দিন আগেই আমি বলছিলাম একটা ভালো ট্রাইপড কিনবো। এই ফোনটা আটকে নেওয়ার মতন একটা জায়গা না পেলে খুব সমস্যা হয়। যেহেতু আমি এসবের তেমন কিছু বুঝি না, তাই ওকে বলেছিলাম একটা কিনবো। মানুষটা কিন্তু সেই কথাটা বেশ ভালোভাবে মনে রেখেছে, আর এখন বলছে এটাই কিনে দেবে। আমি বারণ করলাম, কিন্তু না, এখান থেকেই নাকি নিতেই হবে। তাই আমাকে দেখাচ্ছিল কোনটা আমি নেব। এই ট্রাইপডের বিষয়টা আমি আবার খুব ভালো বুঝতেও পারছি না। আমায় যেটা জিজ্ঞেস করছে আমি সেটাতেই মাথা নাড়ছি। কি করব না বুঝতে পেরে তখনও বলল আমি যেটা পছন্দ করে দিচ্ছি তাহলে সেটাই নাও। আমিও বললাম দাও তাহলে সেটাই। আর অতি কষ্টে এই যে এটাকে আমার মনে ধরেছে, এটা ওই পছন্দ করে দিয়েছে। কিন্তু এটার যা টেকনিক দেখলাম, এর ছাতা আমি এখনও বুঝতে পারিনি। এটা শিখতে আমার বেশ ভালো সময় লাগবে। অনেক রকমেরই দেখালো, কিন্তু আমারও মনে হলো এটাই সব থেকে ভালো হবে, তাই এই জিনিসটাই পছন্দ করলাম।
আর এই জিনিসটার দাম নিল 430 টাকা। এই জিনিসটাই অন্য একটা দোকানে আগে দেখেছিলাম, তখন দাম বলেছিল 550 টাকা। এই দোকানটায় বেশ কমে আছে। এই মানুষটা আমার সাথে থেকে থেকে কিন্তু বেশ ভালো শপিংটা শিখে গেছে, কারণ 550 টাকার জিনিসটা কিন্তু 430-এ কিনে দিয়েছে। এর থেকে বড় আর কী বা হতে পারে। অনেক আগে হলে হয়তো 550 টাকার জিনিসটা 550 টাকাতেই নিত। যাক, আমার তো একটা কাজের জিনিস হয়ে গেল, তাই আজকে আমি খুবই খুশি। সে যে আমার ইচ্ছেটা এইভাবে পূরণ করবে এটা তো ভাবতেই পারিনি। তবে হ্যাঁ, জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই ফলো করে দিও। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।